মুস্তাফিজের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ কে? উত্তর হলো ভারত। মুস্তাফিজের যত স্মরণীয় পারফরমেন্স আছে তার বেশিরভাগই হয়েছে ভারতের বিপক্ষে। ওয়ানডে ক্যারিয়ারে তার 5টি ফাইফারের 3টাই এসেছে ভারতের বিপক্ষে। অভিষেক ওয়ানডে সিরিজ থেকে বিশ্বকাপের মঞ্চ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ ভারতকে সব জায়গায় ভুগিয়েছে কাটার মাস্টার। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজারা ফিজকে সামাল দিতে গিয়ে বহুবার প্যাভিলিয়নে ফিরেছেন। এমনকি ব্যাট হাতেও ভারতকে দুঃস্বপ্ন উপহার দিয়েছেন ফিজ। ভারতের বিপক্ষে তার সেসব কীর্তিগাথা দেখে নেওয়া যাক। শুরুটা হয়েছিল 2015 সালে মুস্তাফিজের অভিষেক ওয়ানডে সিরিজে। মিরপুরের শেষ সিরিজে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 300-রও বেশি রানের পুঁজি পায় বাংলাদেশ। এরপর বোলিংয়ে শুরু হয় মুস্তাদ তাণ্ডব। ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ফিজ নেন 5 উইকেট। আউট করেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে। অভিষেকে 50 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফিজ। সহজ ক্যাচ হাতছাড়া না হলে সে ম্যাচে তিনি 6 উইকেট পেতেন। ব্যাট হাতে তার বোলিংয়ের জবাব দিতে না পেরে সেদিন শরীরে ধাক্কা দিয়েছিল ধোনি, কিন্তু মুস্তা জবাবটা দিয়েছিল বল হাতেই। সিরিজের পরের ম্যাচে তিনি নিজেকে ছাড়িয়ে যান। প্রথমে ব্যাট করতে নামা ভারতকে তিনি একাই গুড়িয়ে দেন। 6 উইকেট নিয়ে পরপর 2 ম্যাচে তিনি ফাইফার নেয়ার নজির গড়েছিলেন। রেকর্ড বইয়ে যুক্ত করেছিলেন নিজের নাম। সে ম্যাচেও ভারতকে সহজে হারিয়েছিল বাংলাদেশ। এর মাধ্যমে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছিল 2-1 ব্যবধানে। 3 ম্যাচে 2টি ফাইফার সহ মোট 13টি উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন মুস্তাফিজ। সে সিরিজে মুস্তার বোলিং দেখে রীতিমতো বিস্মিত হয়েছিলেন ভারতের সাবেক গ্রেটরা। ভারতের বিপক্ষে ফিজের আরেকটি স্মরণীয় পারফরমেন্স শুধুমাত্র হারের কারণে আড়ালে পড়েছে। 2018 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 167 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে এক পর্যায়ে 3 ওভারে 34 রানের কঠিন সমীকরণ মেলাতে হতো। হাতে খুব বেশি উইকেটও ছিল না তাদের। সেখানে বিজয় শঙ্করকে পুরো একটা ওভার মেইনটেইন করেন মুস্তাফিজ। সমীকরণ দাঁড়ায় 2 ওভারে 34 রানের। এরপরও রুবেলের বাজে বোলিংয়ে সে ম্যাচে ফিজের নায়ক হওয়া হয়নি। 2018 এশিয়া কাপ ফাইনালের কথা মনে আছে? সে ম্যাচে ভারতের বিপক্ষে আরেকবার জ্বলে ওঠেন ফিজ। স্বল্প পুঁজি নিয়েও ফিজের কিপটে বোলিংয়ে ম্যাচটা শেষ পর্যন্ত লড়তে পেরেছিল বাংলাদেশ। তিনি 10 ওভারে দিয়েছিলেন মাত্র 38 রান, পেয়েছিলেন গুরুত্বপূর্ণ 2 উইকেট। পরের বছর বিশ্বমঞ্চে আরেকবার ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়ান কাটার মাস্টার। রোহিত ও রাহুল ঝড়ে যখন ভারতের রান 350 ছাড়িয়ে 400 স্পর্শ করার সম্ভাবনা, তখন ত্রাতা হন ফিজ। একে একে সেরা ব্যাটারদের ফিরিয়ে রানের চাকা আটকে দেন। তুলে নেন ভারতের বিপক্ষে নিজের 3য় ফাইফার। যদিও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। মুস্তাফিজের এবারের পারফরমেন্সটা বল হাতে নয়, ব্যাট হাতে। 2022 সালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা, যেখানে 2 ম্যাচেই নাটকীয় জয় এসেছিল মিরাজের কল্যাণে। এর মধ্যে প্রথম ম্যাচে সেই নাটকীয়তার অংশ হয়েছিলেন ফিজও। প্রথম ম্যাচে 187 রানের টার্গেটে খেলতে গিয়ে 136 রানেই নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর ফিজকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দিয়েছিলেন মিরাজ। গড়েছিলেন 51 রানের ঐতিহাসিক এক জুটি। মিরাজের 38 রানের পাশাপাশি ফিজের 10টা রানও সেখানে মহামূল্যবান ছিল দলের জয়। আসা যাক 2023 এশিয়া কাপে। বিশ্বকাপের আগে সে আসরে ভারতের বিপক্ষে 6 রানের দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। সে জয়ে বল হাতে আলো হয়ে জ্বলেছিলেন ফিজ। 50 রানের খরচায় নিয়েছিলেন 3 উইকেট। অক্ষয়, জাদেজা ও ঠাকুরকে আউট করে ধসিয়ে দিয়েছিলেন ভারতের টেল। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত ভারতের বিপক্ষে এভাবে বারবার নায়ক হয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারদের বিপক্ষে ভারতের ব্যাটাররা সবসময় কিছুটা দুর্বল। মুস্তাফিজের ক্ষেত্রেও সেটাই। আগের মতো আনপ্রেডিক্টেবল না থাকলেও এখনও তিনি ভারতের আতঙ্কের কারণ।